ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ফরিদ হাসানকে মারধরের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ডাকসু ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে একটি দল এসএম হলের প্রভোস্টকে লিখিত অভিযোগ দিতে যায়। হলের ভেতর প্রবেশ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে হলের শিক্ষার্থীরা। হামলার শিকার হন নূর। তার সাথে থাকা অন্যদের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য ও ডিম ছুঁড়ে মারে তারা। সে সময় হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেন নূর ও তার সহকর্মীরা। ঘটনার প্রতিবাদের রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন ধরনের বিশ্ববিদ্যালয় আসলে করতে চায়, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নাকি ছাত্রলীগের সন্ত্রাসীদের জন্য একটি মিনি ক্যান্টনমেন্ট। তবে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নূর মাদক ব্যবসায়ীদের মদতদাতা বলে মন্তব্য করেন তারা। এছাড়া হল দখলের চেষ্টা করায় নূরকে প্রতিহত করা হয়েছে বলেও দাবি ছাত্রলীগের। 4 রুম থেকে মাদক আমরা উদ্ধার করেছি, দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। তাকে শেল্টার দেওয়ার জন্য এবং বহিরাগতদের নিয়ে আমাদের অনুমতি ব্যতীত কিভাবে ডাকসুর ভিপি আমাদের হলে যায়। দলীয় স্লোগান দিতে দিতে হলের ভেতরে প্রবেশ করে, তাহলে কি ওই হল তাকে ডাকসুর ভিপি হিসাবে ট্রিট করবে নাকি তাকে ওই সব দলের প্রতিনিধি হিসাবে ট্রিট করবে? পরে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। সে সময় পাল্টাপাল্টি অভিযোগ করেন শিক্ষার্থীরা। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রক্টর। আমরা এই অভিযোগের সততা, যৌক্তিকতা এটি নির্ধারণ করার জন্য কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটির ভেতর দিয়ে যে অভিযোগ প্রমাণিত হবে সেইটার ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সুষ্ঠু বিচার না হলে আমরণ অনশনের ঘোষণা দেন ডাকসু ভিপি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।